আপু কি করলে ফলোয়ার বাড়ে? তুমি কি ফলোয়ার কিনেছো? আসসালামু আলাইকুম। আপনারা মাঝে মাঝে আমাকে ইনবক্সে এসব কথা জিজ্ঞাসা করেন। আমি যতটুকু জানি ততটুকুর মধ্যে আপনাদের আজকে এসব প্রশ্নগুলোর উত্তর দিব। দুইটা উপায়ে ফলোয়ার বাড়ানো যায়। প্রথমটা হলো আপনাকে বেশি বেশি অন্যের ভিডিওতে কমেন্টস করতে হবে, আর দ্বিতীয়টা হলো আপনার কোনো ভিডিও ভাইরাল হলে। তো ভাইরাল হওয়াটা তো ওটা তো ফেসবুকের হাতে, আমাদের হাতে কিছু নেই। আমাদের হাতে যেটা আছে সেটা হলো আমাদেরকে বেশি বেশি অন্যের ভিডিওতে কমেন্টস করতে হবে। আপনি যত বেশি কমেন্টস করবেন আপনার তত বেশি পরিচিতি বাড়বে। এতে করে আপনার পেজটা অন্য কারো চোখে পড়বে আর সে আপনার পেজটাতে ঘুরে আসবে, দেখবে। তাতে করে আপনার লাইক ফলোয়ার দুটাই বাড়বে। আর আপনি যাদের যাদের ভিডিওগুলোতে কমেন্টস করবেন তাদের সাথে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আর এঙ্গেজমেন্ট বাড়লে রিচটাও বেড়ে যায়। এতে করে আস্তে আস্তে একটু একটু করে আপনার পেজটা বড় হবে। যত সেটিংসই অন করেন না কেন, ফলোয়ার বাড়ানোর জন্য অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্টস করা ছাড়া কোনোভাবেই আপনার ফলোয়ার বাড়বে না। এটা ছাড়া ফলোয়ার বাড়ানোর আর কোনো বিকল্প পদ্ধতি নেই। আর এভাবেই অর্গানিকভাবে একটু একটু করে আপনার ফলোয়ার বাড়বে। অনেকে 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম এগুলো কিনলে কোনোই লাভ হয় না, আরও ক্ষতি হয় নিজের পেজের। এটা কখনোই কেউ করবেন না। আর যদি ভিডিওতে ভিউর কথা বলি, প্রথম সবার ভিডিওতেই ভিউ কম আসে। ধৈর্য ধরে কাজ করতে থাকেন, আস্তে আস্তে ভিডিওতে ভিউ আসবে। আর একটা টাইম মেনটেন করে তারপর ভিডিও ছাড়বেন। ভিডিও ছাড়ার সময় ভিডিওতে সুন্দর একটা ক্যাপশন দিবেন, কারণ ক্যাপশনটা সুন্দর হলে মানুষের ভিডিও দেখার আগ্রহ বাড়ে। আপনার ভিডিও প্রথম আপনাকে শেয়ার করতে হবে, কিন্তু সেটা কখনোই নিজের পেজ থেকে শেয়ার করবেন না। একটা সাপোর্টিং আইডি রাখবেন, সেই আইডি থেকে বিভিন্ন অটো অ্যাপ্রুভাল গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে শেয়ার করবেন বেশি বেশি। প্রত্যেকদিন 3 থেকে 4টা রিলস ভিডিও আপলোড করবেন, আর সপ্তাহে 2টা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর বড় ভিডিওগুলো যাতে অবশ্যই 3 মিনিটের হয় সেটার দিকে খেয়াল রাখবেন। আপনি যদি কারো একটা বড় ভিডিও ওপেন করে ফেলেন, এরপরে কয়েক সেকেন্ড দেখার পরে ভিডিওটা ভালো না লাগলেও ওটা থেকে আর বের হয়ে আসবেন না। কষ্ট করে হলেও পুরো ভিডিওটা দেখবেন, কারণ ফেসবুক রোবট আপনার সব অ্যাক্টিভিটির উপর নজর রাখে। যদি দেখে আপনি পুরো ভিডিও শেষ না করে বের হয়ে আসছেন, এতে করে আপনার পেজের রিচ কমিয়ে দিবে। আর ভিডিও বানানোর সময় অবশ্যই নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করবেন। কোনো মিউজিক অ্যাড করবেন না বা অন্য কারো ভয়েস অ্যাড করবেন না। যেটাই করবেন খেয়াল রাখবেন সেটা যেন আপনার নিজের হয়, অন্যের কোনো কিছু ব্যবহার করবেন না, করলেই কিন্তু কপিরাইট ইস্যু চলে আসবে। আপনার ভিডিওতে আসা কমেন্টসগুলোর প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিবেন। তো এই বিষয়গুলোর দিকে সবাই ভালোভাবে নজর রাখবেন। আশা করছি তাহলে সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমিও এই প্ল্যাটফর্মে নতুন, কিন্তু এই কয়েকদিন আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা সবাই যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করি, আমাদের সবাইকে সাহায্য করতে হবে, সবাই সবার পাশে থাকতে হবে, তবেই তো আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারবো। এর বাইরে যদি কেউ কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমারও উপকার হবে। এভাবেই আমরা একে অপরের সাহায্য নিয়ে সুন্দরভাবে সামনে এগিয়ে যাব। যারা প্রথম থেকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। এভাবেই সবাই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর বেশি বেশি ভিডিও আপলোড দিবেন। আল্লাহ হাফেজ।